আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এমন বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। এই তাবিঈ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনার সময় আরেকজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই না বুজুর্গ ব্যক্তি যখন আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখলেন উনি বিশাল একটি জান্নাতে বসবাস করে। কিসে? জান্নাতের ভিতরে বসবাস করে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলে, এ মুবারক, তোমার জান্নাতটা তো অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? তোমার জান্নাত অনেক সুন্দর। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হুজুর, আপনি বলেছেন আমার জান্নাত সুন্দর, আমার জান্নাত অনেক বড়, কিন্তু আমি তো একজন জান্নাতি, আমার পাশে যিনি আছে তার জান্নাত আরো সুন্দর। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আশা আসেনি? তো আশা থাকলে আল্লাহর ভয় দরকার আছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুজুর্গ শুনেন, আমি জান্নাতে আছি, আরামে আছি সত্য কথা, কিন্তু আমার জান্নাতের চাইতে আরো সুন্দর জান্নাত আছে। ওই জান্নাতের ভিতরে একটা লোক বসবাস করে, সে শুধু আমার পাড়া প্রতিবেশী, আমার ঘরের সামনে তার ঘর ছিল। সে আমার মতন বুজুর্গ ছিল না, আমার মতন আলেম ছিল না, আমার মতন আলেম ছিল না, কিন্তু সে কিভাবে করে জান্নাতে যাইলো আমার তো জানার ইচ্ছা। বলেন সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, তিনি কে? বলে আমার বাড়ির পাশের কামার। সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশের কামার আমার জান্নাতের অনেক বড় জান্নাতে বসবাস করে। কিভাবে করে? ওই বুজুর্গ ব্যক্তি যখন স্বপ্ন ভেঙে গেলেন, সকালবেলা দৌড়াইয়া গেলেন কোথায়? ওই না কামারের বাড়িতে জিজ্ঞাসা করার জন্য ওই কামার কিভাবে করে এত বড় জান্নাত হাসিল করলো, এত বড় জান্নাতে কিভাবে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে বড় জান্নাতে কিভাবে ঢুকলো জানার ইচ্ছা। তখন তার বিবির কাছে জানতে চাই তার কি গুণ। মনে রাখবেন, আমার আপনার সবচেয়ে যিনি বেশি আমার সম্পর্কে জানবে তিনি হলো বিবি। কথা বলেন, তিনি কে? বিবি। বিবির সাথে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন, সবাই আপনারা ভালো বললো, বিবিকে কিন্তু ভালো কইলো আরেকটা গুণ কয়, আমার স্বামীর এই গুণ এই গুণ। কথা কন ঠিক না? সব জানে। তখন ওই না বুজুর্গ ব্যক্তি বললেন, হে আমার বোন, তোমার কাছে আমি জানতে চাই, এই আব্দুল্লাহ ইবনে তোমার স্বামী কি গুণ রয়েছে আমার কাছে একটু বর্ণনা করো। ওই না বিবি বললেন, এ হুজুর শুনেন, আমি কি গুণ বলবো? তার দুইটা গুণ দেখেছি। একটা গুণ হলো আমাদের বাড়ির পাশের ছাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ ওয়ালা ছিলেন, তাবিঈ ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আবেদ ছিলেন। তিনি যখন সকল মানুষ ঘুমায়া যাইতেন, উনি ছাদের উপরে ওই দাঁড়াইয়া আল্লাহ পাকের ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন। আমার স্বামী কামার ছিলেন, তিনি গরম সহ্য করতে পারতেন না। তিনি দিনের বেলায় সূর্যের আলো সহ্য না করতে পারার কারণে উনি সব সময় রাত্রে বেলা উনি কামারগিরি করতেন। তখন উনি রাত্রে যখন কামারগিরি করতেন, আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাত্রে ইবাদত করতেন, এই আমার স্বামী কামার তিনি শুধু ওই মুবারকের দিকে তাকাইয়া বলতে লাগতেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি ইবাদত করো? তোমার ইবাদত দেখে আমার ইচ্ছা হয়, হায় রে, আমি যদি কামার না হইতাম, আমিও তোমার মতো রাত জেগে আল্লাহর ইবাদত করতাম, রাত জেগে আল্লাহর ইবাদত করতাম। আয় আল্লাহ, আপনি আমাকে কামার বানাইছেন, এতে আমার কোনো বড় দুঃখ নাই, তবে আল্লাহ আপনি আমাকে আপনার নজর থেকে নারাজ করিয়েন না। এই আফসোস করতেন। আরেকটা গুণ হলো, যখন আমার স্বামী যখন উনি লোহার ভিতরে বাড়ি দিতেন, লোহা বাড়ি দিতে সামনে যখন দিবেন, পিছনে যখন নিতে যাইবেন, এমন সময় যদি নামাজের জন্য যদি মুয়াজ্জিন আযান দেয়, ওই না আযানের বাক্য শোনার সাথে সাথে সামনে আর ওই কামারের হেমার পড়ে না, আযানে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে তার ওই না আমারটা পিছনের দিকে পড়ে যাইতো, আর তাড়াতাড়ি করে নামাজে ছুটে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন ছুটে যায়, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বাড়ি লাগি
আয় মাবুদ, আপনি আমাকে কামার বানাইছেন, আমি যতটুকু সাধ্য ইবাদত করি আল্লাহ, ওই না তাবির মতো আমি ইবাদত করতে পারি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এসে অনেক বছর হাসর ময়দানে দাঁড়াবে, সকলের হিসাব দিয়ে জান্নাতে যাইবে, আমি যাইতে পারি কিনা জানি না। তবে শুনেন আল্লাহ, আপনি আমাকে কাল হাসরের ময়দানে কামার কইয়া ডাক না দিয়া আপনি আমাকে বান্দা কইয়া ডাক দিয়ে। আল্লাহু আকবার বলেন। কি কইয়া ডাক দিত? বান্দা কইয়া ডাক দিত। তাহলে আল্লাহর কাছে কি সওয়াব, আল্লাহকে কেমন ভয় করে। নামাজ আরেকজনে পড়ে, তার নামাজ পড়তে পারে না দেখে নামাজের জন্য আফসোস করে, কথা বলেন ঠিক না? আর আমি আপনি মসজিদে যাওয়ার কোনো খবর থাকে? তো যিনি আল্লাহকে ভয় করে তিনি মসজিদে যায়, কথা বলেন ঠিক কিনা? যিনি আল্লাহকে ভয় করে তিনি 5 ওয়াক্ত জান্নাতের গেট দিয়ে মসজিদে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমরা মসজিদকে জান্নাতের বাগান বলি কি? তো জান্নাতের বাগান হলে জান্নাত, ওই মসজিদের গেটটা কি জান্নাতের গেট? তো জান্নাতের গেট দিয়ে তারা প্রবেশ করে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ।